আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো শিক্ষা বিষয়ক আজকে সব টপ নিউজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সর্বশেষ যে টপ নিউজগুলো রয়েছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। একটু খেয়াল করে দেখো, এই যে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর। ডাকসু নির্বাচন কবে দিছে? 9 সেপ্টেম্বর। এই যে এখানে একটু খেয়াল করো, খেয়াল করলেই বুঝতে পারবে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার 29 জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন এই তফসিল ঘোষণা করেন। এরপরে দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। এটা তোমরা অনেক আগে থেকেই প্রত্যাশা করছিলা। এই যে এদিকে একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে ভালো করে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার 28 জুলাই রাতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী 3 আগস্ট দুপুর 12টা থেকে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া চলবে 10 আগস্ট রাত 12টা পর্যন্ত। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 800 টাকা। এরপরে এদিকে একটু খেয়াল করো, এই যে সরকারি 7 কলেজের নতুন অধ্যক্ষ উপাধ্যক্ষ। একটু দেখো, এদিকে খেয়াল করো, দেশের সরকারি 7 কলেজের নতুন অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার 28 জুলাই মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি কলেজ শাখা 2 থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপরে দেখো, গবি প্রভিতে নতুন ওয়েবসাইটের পরীক্ষামূলক যাত্রা শুরু। এদিকে একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নতুন ওয়েবসাইট পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসন কার্যক্রমকে আরো গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে এই নতুন ওয়েবসাইট চালু করা হয়। এরপরে একটু খেয়াল করো, জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফার্মেসি বিভাগ। এখানে একটু খেয়াল করো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবে আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জুলাই স্মৃতি প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা 2025 এর চূড়ান্ত পর্ব সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। তারপরে টপ নিউজটা একটু দেখো, 5 মাস 10 দিন পর কুয়েট আজ ক্লাস শুরু। এদিকে একটু খেয়াল করো, 160 দিন পর্যন্ত বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্লাস সহ সর্বপর্যায়ের একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান মিয়া গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেন। এরপরে এদিকে একটু খেয়াল করো, গুচ্ছের ফাঁকা আসনে ভর্তি প্রক্রিয়া জেনে নিন। গুচ্ছের ফাঁকা আসনে কিভাবে ভর্তি হবে সেই সম্পর্কে বলছে। একটু এদিকে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে কি বলছে এখানে। দেখো, গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে পঞ্চম ধাপের মেধা তালিকা থেকে চূড়ান্ত পর্যায়ে ভর্তি শুরু হবে আগামী 3 আগস্ট, চলবে 7 আগস্ট পর্যন্ত। এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে 11 আগস্ট। তবে ফাঁকা আসন থেকে থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো। সর্বশেষ যে টপ নিউজটা সেটা একটু খেয়াল করো। এখানে খেয়াল করলে বুঝতে পারবে, 65,500 প্রধান শিক্ষকের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত। এইদিকে একটু খেয়াল করো, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে বেতন দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার 28 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলি সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আমার হাতে থাকা এই ছিল সর্বশেষ শিক্ষা ও শিক্ষা বিষয়ক সর্বশেষ আপডেট নিউজ। এরপরে যখনই নতুন কোনো আপডেট আসবে আমি তোমাদের সাথে সাথে শেয়ার করে জানিয়ে দেব। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।